আজ আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। আমাদের ট্যুর প্ল্যানটা ছিল কিছুটা এরকম। কর্ণপ্রয়াগ থেকে বদ্রীনাথ 119 কিলোমিটার রাস্তা খারাপ হবার জন্য বেশ অনেকটাই সময় লাগবে। কিছুটা গিয়ে পেলাম বিষ্ণুপ্রয়াগ। এইটা হলো অলকনন্দা আর ধৌলিগঙ্গার সঙ্গম স্থান আর পঞ্চপ্রয়াগের দ্বিতীয় প্রয়াগ। বিষ্ণুপ্রয়াগের থেকে 60 কিলোমিটার দূরে স্থিত নন্দপ্রয়াগ। এটি অলকনন্দা নদী আর নন্দাকিনী নদীর সঙ্গমস্থল এবং পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ। এইভাবে আমাদের পঞ্চপ্রয়াগের 5টা প্রয়াগই দেখা হয়ে গেল। নন্দপ্রয়াগ থেকে যোশীমঠ প্রায় 2 ঘন্টা। শীতের মাসগুলিতে যখন বদ্রীবিশাল মন্দিরের কপাট 6 মাসের জন্য বন্ধ থাকে, তখন ভগবান বদ্রীর অধিপতি দেবতার মূর্তিটি যোশীমঠের এই মন্দিরে স্থানান্তরিত করা হয়। নরসিংহ এই মন্দিরের প্রধান দেবতা। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার, যিনি অর্ধসিংহ এবং অর্ধেক মানুষের রূপে পূজিত হন। কাহিনী অনুসারে একদিন নরসিংহ দেবতা ছদ্মবেশে রাজা বাসুদেবের বাড়ি যান। তখন রাজা না চিনতে পেয়ে ভগবানের বাম হাতটি কেটে ফেলেন। এই কারণে মন্দিরের মূর্তিটিরও বাম হাতটি দুর্বল। যোশীমঠ থেকে বদ্রীনাথ প্রায় 40 কিলোমিটার রাস্তা। শ্রী বদ্রীনাথ মন্দিরটি উত্তরাখণ্ডের চমোলি জেলার অলকনন্দা নদীর তীরে অবস্থিত। এটি 4 ধামের এক ধাম, যা আদিগুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মোটামুটি প্রত্যেক বছর শঙ্করাচার্য জয়ন্তীর দিন এই মন্দিরটি খোলা হয়। মন্দিরের উল্টো দিকে নর পর্বত আর অন্যদিকে নীলকণ্ঠ পাহাড়ের পেছনে নারায়ণ পর্বত রয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এই স্থানে বিষ্ণু ধ্যানে বসেছিলেন। ধ্যানের সময় বিষ্ণু এখানকার দারুণ শীত সম্পর্কে কিছুই জানতেন না। তার স্ত্রী লক্ষ্মী একটি বদ্রী গাছের আকারে তাকে রক্ষা করেন। বদ্রীনাথ মন্দিরের আরেকটি মজার গল্প আছে। প্রাথমিকভাবে এই স্থানটি ভগবান শিব এবং পার্বতীর আবাসস্থল ছিল। একদিন শিব এবং পার্বতী তাদের দোরগোড়ায় একটি ছোট্ট বাচ্চা দেখতে পান। শিশুটি খুব কাঁদছিল। দেবী পার্বতী শিশুটিকে ঘরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একটু বাইরে গেছিলেন। ঘরে ফিরে দেখলেন ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। মহাদেবের কাছে তখন কেবল 2টি বিকল্প ছিল, হয় পুরো বাড়িটি পুড়িয়ে দেওয়া বা জায়গাটি ছেড়ে দেওয়া। তারা অন্য বিকল্পটি বেছে নিলেন আর ভগবান বিষ্ণুর কাছে স্থানটি ছেড়ে দিলেন। বদ্রীনাথে আমরা ভারত সেবাশ্রমে ছিলাম। কন্ট্যাক্ট ডিটেলসটা লাগলে আমাকে জানাবেন। বদ্রীনাথ থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে মানা গ্রাম অবস্থিত। এই গ্রামটির বহু পৌরাণিক কাহিনী রয়েছে, যা বেশিরভাগটাই আমাদের মহাভারতকে ঘিরে। বলা হয় পাণ্ডবরা এই মানা গ্রামের পথ ধরেই স্বর্গের পথে যাত্রা করেছিলেন। মানা গ্রামে এখানকার লোকাল মানুষদের হাতে তৈরি ভেড়ার লোমের তৈরি
জিনিসপত্র বিখ্যাত। আমরাও বেশ কেনাকাটা করলাম। এখান থেকে কিছু কেনাকাটা করে আমরা আউলির দিকে গেলাম।